নজলগুলো ভালো মতন ক্লিন করতে হবে ভিনেগার দিয়া। গরুর খামারে ব্যবহারকৃত নজেল যেটা দিয়ে পানি স্প্রে করা হচ্ছে, এটা যখন নষ্ট হয়ে যায় তখন সেটা কিভাবে পরিষ্কার করা হয়? এই নজেল পরিষ্কারের কাজ কিন্তু আমাদের না, আমাদের কোম্পানিতে যারা ইলেকট্রিশিয়ান আছে বা প্লাম্বার আছে তারা এসে কিন্তু কাজগুলো করে। তারা আজকে এসেছে ওই কাজগুলো করতে, মানে নজলগুলো পরিষ্কার করতে। চলে আপনাদেরকে দেখায় সম্পূর্ণ বিস্তারিত তারা কীভাবে নজলগুলো পরিষ্কার করে আবার পুনরায় ওইখানে সেট করে। এই শেডে কিন্তু কোনো সমস্যা নাই, প্রতিটা নজেল ভালো আছে এবং সুন্দর মতো কিন্তু পানি স্প্রে করতেছে। এবং এই পাশের যে শেড আছে সেইখানেও সেম ভালো অবস্থাতে আছে, পানি স্প্রে করছে সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। এখন যে শেডটা দেখছেন এই শেডে দেখেন টোটালি পানি স্প্রে করে না, হাতে গোনা হয়তো কয়েকটা নজেল কাজ করতেছে। তো এই সম্পূর্ণ নজেলগুলো কিন্তু এখন খুলে পরিষ্কার করবে এবং পুনরায় নতুন করে ওইখানে আবার লাগাবে। তো আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাই আপনাদেরকে কীভাবে নজরগুলো খুলে পরিষ্কার করে আবার পুনরায় নতুন করে সেট করে এবং শেষ পর্যায়ে গিয়ে কেমন পানির স্পিড দিচ্ছে সম্পূর্ণ বিস্তারিত। এই যে দেখুন এখানে কিন্তু নজল খোলার কাজ চলতেছে। প্রতিটা নজল এভাবে কিন্তু খোলা হবে, এখানে যতগুলো নজল আছে। তো এখানে আনুমানিক প্রায় 200-র কাছাকাছি নজল আছে। তো এই নজলগুলো আসলে বন্ধ হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এখানে যে পানিগুলো, সেই পানিগুলো হচ্ছে নোনা পানি, বিধায় কিন্তু নজলগুলো বন্ধ হয়ে যায় লবণের আর্দ্রতার ফলে। চলেন দেখাই কিভাবে এটা পরিষ্কার করা হচ্ছে। আধা ঘন্টা পর নজলগুলো পুরো ক্লিন করে ভালো মতন টিন দিয়া বা দিয়া ভালো মতন ক্লিন করে আবার লাগায় রাখলে আবার মানে ওই বোতলে নজলগুলো পানি ভিনেগারের সঙ্গে ভিজায় রাখতে হবে। এই তো ভিজায় রেখে খুলে দিতে হবে, খুললে ক্লিন করতে হবে পুরাটা ক্লিন করে আবার লাগায় রাখলেই ঠিক হয়ে যাবে। মানে এটা পরিষ্কারের মেন জিনিসটা হচ্ছে এই ভিনেগার, তাই না? ভিনেগার দিয়া এটা তো খাওয়ার ভিনেগার, কিন্তু খাওয়ার ভিনেগার দিয়ে আমাদের এখানে এই নজলগুলো পরিষ্কার করা হয় এবং এই সম্পূর্ণ নজল পরিষ্কার করা হয়ে গেলে এই একটা নজলের মধ্যে কি কি জিনিস আছে একটু দেখেন তো, একটা নজল খুলে দেখান বিস্তারিত। একটা নজল এক এক সিস্টেম থাকে, দেখো আপনি এটা খুলে দেখান, এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে আছে এই স্প্রিং আছে, এক বল আছে, বল না থাকলেও চলবো, এই স্প্রিং থাকলে আবার সেম আবার লাগায় ক্লিন করে যাও। এখানে কিন্তু দুই কোয়ালিটির নজল আছে, একগুলোর ভিতরে স্প্রিং থাকে আর আরেকগুলোর ভিতরে যেমন দেখেন এটাতে কিন্তু কোনো নজল নাই, জাস্ট এটা এভাবে সেট করে দিলে হয়ে যায়। তো এইগুলো এখন এখানে সম্পূর্ণ পরিষ্কার করা হবে। নজলগুলো ভালো মতন ক্লিন করতে হবে ভিনেগার দিয়া, ক্লিন করে সাদা পানি দিয়ে ক্লিন করে আবার লাগাই দিলে এইগুলো। তো এইগুলো দেখা যাচ্ছে পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে এবং পরিষ্কার করা হয়ে গেলে যেভাবে আপনারা দেখলেন যে খুলতেছিল নজলগুলা, সেম ওই প্রক্রিয়াতে আবার প্রতিটা জায়গাতে নজলগুলো লাগাই দিবে এবং নজলগুলো লাগানো হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর পানি বের হচ্ছে। তো সব শেষে নজলগুলো পরিষ্কার করার পরে নতুন করে আবার লাগানো হয়েছে। এখন যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা নজল থেকে পানি বের হচ্ছে, যদিও এবার তুলনামূলক ওই দিকের যে শেডগুলো আছে ওগুলোর চাইতে কম, কিন্তু প্রতিটা নজল থেকে এখন পানি বের হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর করে পানিগুলো সব স্প্রে হচ্ছে। এইভাবে আমাদেরকে প্রতি গরমের সিজনে আমাদেরকে 2বার থেকে 3বার কিন্তু নজলগুলো পরিষ্কার করতে হয়। এটাই ছিল বিস্তারিত। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।